সকাল পড়তেই বাঙালির ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যান্ডেল চার্চে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না এবং এটি পর্তুগিজদের দ্বারা তৈরি। 1537 সালে এখানে 9টি জাহাজ আসে ব্যবসা সূত্রে। 1980 সালে এখানে পর্তুগিজরা তাদের ফাদারদের আনে যাতে খ্রিস্টান ধর্ম প্রসার করতে পারে। 1599 সালে এই চার্চের কাজ শুরু হয়। এখানে বসতি স্থাপন করার পরে পর্তুগিজদের দ্বারা স্থানীয়দের উপর অত্যাচারের কথা আমাদের সবারই জানা এবং এই জন্যই শাহজাহান পর্তুগিজদের এখান থেকে উৎখাত করা শুরু করেন। এখান থেকে প্রত্যেক ধর্মগুরুকে হত্যা করার জন্য আগ্রায় নিয়ে যাওয়া হয়। গল্পকথায় কথিত আছে ধর্মগুরুকে হত্যা করার জন্য যে হাতিকে আনা হয়েছিল সে হাতি হত্যা করেনি এক ধর্মগুরুকে এবং এই জন্য শাহজাহান তাদের ফিরে আসতে অনুরোধ করেন চন্দননগরে এবং তাদের 777 বিঘা জমি দেন। শরতের আকাশে সত্যি জায়গাটি খুব ভালো লাগছিল এবং সব কিছু দেখার পর আমরা চার্চের উদ্দেশ্যে রওনা হলাম। চার্চের দিকে যেতে যেতে আমাদের বাংলার মহারাজ প্রতাপাদিত্যের কথা অনেক মনে আসছিল। চার্চের ভিতরে ঢুকে দেখি যিশুর বিভিন্ন বাণী এখানে বর্ণিত আছে। আমরা গেছিলাম সেখানে 11টার সময় এবং সাধারণের জন্য তখন প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র যারা চার্চের সদস্য তারাই এখানে প্রার্থনা করতে পারবেন। তবুও বাইরেটি আপনারা সবাই ঘুরতে পারবেন, কিন্তু ভিতরে প্রেয়ার হলে আপনারা কেউ যেতে পারবেন না। উপরে রাখা একটি মূর্তি খুবই আশ্চর্যের। এখানে ভিডিও করা নিষিদ্ধ, তবুও আপনাদের জন্য আমি ভিডিওটি করি। নিচে রাখা একটি কবর দেখে আমার খুবই আশ্চর্য মনে হলো। এখানে যারা যারা মারা গেছিলেন তাদের কবর এখানে রাখা আছে।